দর্শক, কাতারের রাজধানী দোহায় ইসরায়েলের আক্রমণের পর কাতারের দোহায় বিশ্বের মুসলিম দেশগুলোর একটি জরুরি বৈঠক ডেকেছিল কাতার। সেই বৈঠকে উঠে এসেছিল যে ন্যাটোর মতো করে মুসলিম দেশগুলো একটি সংগঠন তৈরি করতে পারে কি না। এটার পক্ষে বিপক্ষে আলোচনা হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত এই ন্যাটোর আদলে যে একটা সংগঠন তৈরি হওয়ার আশা মুসলিম বিশ্ব করেছিল, সেই আশা কিন্তু পূরণ হয়নি। ফলস্বরূপ মধ্যপ্রাচ্যের দেশগুলো, ধনী দেশগুলো, তারা এখন পাকিস্তানের দিকে ঝুঁকছে, মানে পাকিস্তানের সঙ্গে সামরিক চুক্তি করছে বা করার চেষ্টা করছে। আপনারা এর মধ্যেই জানেন যে সৌদি আরব পাকিস্তানের সঙ্গে একটি সামরিক সমঝোতা করেছে, খুবই গুরুত্বপূর্ণ একটি সামরিক সমঝোতা। পাকিস্তানে যদি কোনো দেশ আক্রমণ করে, সৌদি আরব মনে করবে যে তার দেশে আক্রমণ হয়েছে, ফলে সৌদি আরব পাকিস্তানকে সহায়তা করবে। এবং সৌদি আরবে যদি কোনো দেশ আক্রমণ করে, সেক্ষেত্রে পাকিস্তান ধরে নেবে যে তার দেশে আক্রমণ হয়েছে, ফলে ওই যুদ্ধে তখন পাকিস্তানও অংশগ্রহণ করবে। তো দর্শক, বিষয় হচ্ছে সৌদি আরব পাকিস্তানের সঙ্গে যে চুক্তিটি করলো, এই চুক্তিটি কেন করলো, এতে সৌদি আরব কিভাবে উপকৃত হবে আর পাকিস্তান যে উপকৃত হবে এটা বলাই বাহুল্য, কারণ পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা খুবই নাজুক। সৌদি আরবের মতো একটি দেশ যদি পাকিস্তানের পক্ষে যুদ্ধ নাও করে, অর্থ দিয়েও যদি পাকিস্তানকে সাহায্য করে, এটা পাকিস্তানের জন্য অনেক কিছু। এবার বিষয় হচ্ছে সৌদি আরব যে মধ্যপ্রাচ্য নিরাপত্তার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে কোটি কোটি ডলার দেয়, তারা আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের উপর নির্ভরতা কমিয়ে পাকিস্তানের উপর নির্ভর হচ্ছে কেন? দর্শক, আপনারা জানেন যে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি আছে, মোটামুটি সব দেশেই আছে, কোনো দেশে বড়, কোনো দেশে ছোট। এবার বিষয় হচ্ছে এই মধ্যপ্রাচ্যের এই দেশগুলো এখন বুঝতে পারছে যে এই যে সামরিক ঘাঁটিগুলো আছে এবং এই দেশগুলোকে মার্কিন যুক্তরাষ্ট্র যে নিরাপত্তা দেওয়ার কথা বলে, সেই নিরাপত্তা তখনই মার্কিন যুক্তরাষ্ট্র দেবে যখন ইসরায়েল ছাড়া বা ন্যাটোভুক্ত বা ন্যাটোর সদস্য কোনো দেশ ছাড়া অন্য কোনো দেশের দ্বারা এই মধ্যপ্রাচ্যের দেশগুলো আক্রান্ত হবে, তখন নিরাপত্তা দেবে। বিশেষ করে এই সকল দেশের সঙ্গে, অর্থাৎ মধ্যপ্রাচ্যের সৌদি আরব, আমিরাত, মিশর, কুয়েত, ওমান, জর্ডান, এই সকল দেশের সঙ্গে যদি কোনোভাবে মতপার্থক্য ইরানের হয়, যে চেষ্টাটা সবসময় মার্কিন যুক্তরাষ্ট্র করে যে এই দেশগুলোর মধ্যে মতপার্থক্য তৈরি হোক, এবং সেক্ষেত্রে ইরান যদি এই সকল দেশের উপর আক্রমণ করে, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র উঠে পড়ে এদেরকে নিরাপত্তা দেবে। কিন্তু যখন ইসরায়েল এই সকল দেশে তার স্বার্থে আক্রমণ করবে, তখন মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে গোয়েন্দা তত্ত্ব দিয়ে সহযোগিতা করবে, আর যখন আক্রমণ করবে, যখন ক্ষয়ক্ষতি হয়ে যাবে, তখন একটি নিন্দে নামক বিবৃতি দিয়েই তার দায় সারবে। এটা মধ্যপ্রাচ্যের এই দেশগুলো কিন্তু এখন বুঝতে পারছে। এবার বিষয় হচ্ছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন যে সৌদি আরব তো আমাদের সঙ্গে সামরিক চুক্তি করেছে, এছাড়া মধ্যপ্রাচ্যের অনেক দেশ পাকিস্তানের সঙ্গে যোগাযোগ করছে যাতে তারাও পাকিস্তানের সঙ্গে সামরিক চুক্তিতে আবদ্ধ হতে পারে। এবার প্রশ্ন হচ্ছে যে মধ্যপ্রাচ্যের এই দেশগুলোকে ইসরায়েল বা মার্কিন আগ্রাসনের হাত থেকে আদৌ পাকিস্তান কি এই সকল দেশকে নিরাপত্তা দিতে পারবে? দর্শক, এখানে আপনাদের বলে নেই যে পাকিস্তান হচ্ছে সেই দেশ যে দেশে গণতান্ত্রিক সরকারকে পশ্চিমা বিশ্বের মদতে সরিয়ে সামরিক শাসক বারবার ক্ষমতায় এসছে, এবং ইমরান খানের মতো একজন জনপ্রিয় নেতৃত্বকে নির্বাচনে জয়লাভ করার পরেও মার্কিন প্রশাসন ইসরায়েলের চক্রান্তে এই আসিম মুনিররা, এই শাহবাজ শরীফরা তাকে শুধু ক্ষমতায় বসতে দেয়নি
এইটুক করেই তারা ক্ষান্ত হয়নি, বরং তাকে জেলে পুরে রেখেছে শত শত মিথ্যা মামলা দিয়ে। এবার ইরানের সঙ্গে যখন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যুদ্ধ শুরু হলো, তখন এই আসিফ মুনিরকে মার্কিন প্রেসিডেন্ট আমন্ত্রণ জানিয়ে তাকে ডিনার করিয়েছিল, জামাই আদর করেছিল। এই আসিফ মুনিররা ডোনাল্ড ট্রাম্প যাতে নোবেল পুরস্কার পায় শান্তিতে, তার জন্যও তারা সওয়াল করেছিল। সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্র এখন ভারতের হাত অনেকটা ছেড়ে দিচ্ছে এবং পাকিস্তান ঘেঁষা হচ্ছে। কেন পাকিস্তান ঘেঁষা হচ্ছে? কারণ এই বিষয়টা মার্কিন যুক্তরাষ্ট্র বিলক্ষণ জানে যে গাজায় ইসরায়েল হামলা চালাচ্ছে এবং এই হামলার ব্যাপ্তি আরও বাড়বে। ইসরায়েল বৃহত্তর ইসরায়েল তৈরির দিকে এগিয়ে যাবে আস্তে আস্তে, এবং যখন এগোবে তখন আরও অনেক দেশ আক্রান্ত হবে এবং এই দেশগুলোকে মার্কিন যুক্তরাষ্ট্র তো নিরাপত্তা দেবেই না, দেওয়ার কথাই না। সেক্ষেত্রে এই দেশগুলো পাকিস্তানের কাছে নিরাপত্তা চাইবে, আর পাকিস্তানের শাসককে যদি পুতুল বানিয়ে এই সকল অপদার্থ নামধারী গণতন্ত্র হত্যাকারী মানুষ যদি ক্ষমতায় থাকে বা তাদেরকে যদি রাখা যায়, তাহলে পাকিস্তানকে নিয়ন্ত্রণ করা যাবে। আর পাকিস্তানকে নিয়ন্ত্রণ যদি করা যায়, যে পাকিস্তানের উপর মধ্যপ্রাচ্যের এই অর্থবান দেশগুলো আদতে যাদের কোনো সামরিক শক্তি নেই, তারা যদি নির্ভরশীল হয়, আর সেই পাকিস্তানকেই যদি মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল নিয়ন্ত্রণ করে, মনে রাখবেন মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রণ করা মানেই ইসরায়েল নিয়ন্ত্রণ করা, তাহলেই কিন্তু ওদের যে স্বার্থ, সেই স্বার্থ কিন্তু অক্ষুণ্ণ থাকবে। এবং এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের যে দহরম মহরম, এটা কিন্তু এই পরিকল্পনারই অংশ। সুতরাং এই সকল দেশ যতই সামরিক চুক্তি করুক না কেন, ইসরায়েল যদি আক্রমণ করে এবং পাকিস্তানে যদি এই ধরনের শাসক বসে থাকে, তাতে আদতে কোনো লাভ হবে না। তবে দর্শক, এটাও সত্য যে এই চুক্তির মাধ্যমে মুসলিম বিশ্ব মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল নির্ভরতাটা কিন্তু কমাচ্ছে, এবং ইসরায়েল আর মার্কিন যুক্তরাষ্ট্র যতই আব্রাহাম চুক্তি করা এই মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে, ইসরায়েলের আদতে এই সকল দেশ এখন যে আর মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে আর বিশ্বাস করছে না, এই চুক্তির থেকে এটা কিন্তু পরিষ্কার। তো দর্শক, এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে লিখবেন।